অরু ছোটদা, ছোটদা, অরু দাঁড়া, খুলছি। অরু, কিরে, কি হলো? খোকার জ্বর, কাঁপুড়ে যাচ্ছে। তাই নাকি? একবার জানা বাবা। কোথায়? এখন যেতে হবে? ডাক্তার সেনকে একটু ডেকে নিয়ে আয়। কি বলবো কি? বলবি? ঠিক আছে, ঠিক আছে, আমি মা, যাচ্ছি। আমিও যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস, আমি ততক্ষণ দাদু ভাইকে দেখছি। হ্যালো। কে, জয়ন্ত? জয়ন্ত, হ্যাঁ, বলুন। একবারটাই আসতে হবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করে লক্ষ্মীটি একবার এসো বাবা। তোমার ছেলের খুব জ্বর। জ্বর হয়েছে? আচ্ছা। বাবা, মা, দাদা, বৌদি। আবার কি হলো রে? সারাদিন কিছু নেই, রাত্রে যত সব ঝামেলা। ছেলেটা ছেলেটা কিরকম করছে রে? দেখি কি করবো কি? ডাক্তারকে কে ডাকতে যাবে এত রাত্রে? যদি এর মধ্যে কিছু হয়ে যায়? হয় হবে, আপদ যাবে। দাদা, শোন মিতা, ছেলেটা তো আমাদের নয়, তোদের। ওর জন্য আমাদের কিচ্ছু মাথা ব্যথা নেই, বুঝলি? হ্যাঁ, বুঝেছি, তবে অনেক দেরিতে বুঝলাম রে। ডাক্তারবাবু, যেমন করে হোক আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। ডাক্তারবাবু, সরি, আমার আসার আগেই সব শেষ হয়ে গেছে। না। বেবি ইজ অলরেডি ডেড। কেন? কেন তুমি আমার সন্তানকে আটকে রেখেছিলে? বলো কেন? ওকে ওকে খুন করার জন্য? না, বিশ্বাস করো। এরপর তোমাকে আমি বিশ্বাস করবো? তুমি না বলেছিলে তোমার রক্ত মাংস দিয়ে তুমি ওকে তিল তিল করে গড়ে তুলছো, ওকে খুন করে প্রতিশোধ দেওয়ার জন্য? হ্যাঁ? তুমি তুমি না মা? মা হয়ে নিজের সন্তানকে শুধু জেদের বসে খুন করলে? আমাকে একদিন তুমি অনেক কথা বলেছিলে, আমি আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি মা নও, তুমি তুমি রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। তুমি থাকোই নরকে। না, আমাকে আমাকে একা ফেলে রেখে যেও না। আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে। না, যে মা তার সন্তানকে খুন করে তার নরকে থাকা উচিত। তুমি থাকোই নরকে, আর অনুশোচনায় তিল তিল করে চলে পুড়ে মরো। না, যেও না, যেও না, আমাকে অন্ধকারের মধ্যে ফেলে যেও না, যেও না, যেও না। আমার খোকা। মিতা, এ কি চললি কোথায়? আমার বাড়িতে। আমার বাড়ি? এইটাই তো তোর বাড়ি। মা, দেখেছো বাবা এখনো কি বলছে? শুনুন বাবা, এটা আমার বাড়ি নয়। তুমি আমাকে প্রশ্রয় দিয়ে অন্ধ করে রেখেছিলে। আমি আপন পর চিনতে ভুলে গিয়েছিলাম। শুনছো,
তোমার মেয়ে কি বলছে? মা অনেক শুনেছে বাবা, মা অনেকবার তোমাকে বাধা দিয়েছে, তুমি শোনোনি। তুমি আমাকে আদর দিয়ে আমার মঙ্গল করতে পারোনি, তুমি আমার সর্বনাশী করেছো। আমি তোর সর্বনাশ করেছি? করনি। যদি মার কথা শুনে আমাকে এ বাড়িতে থাকতে না দিতে, যদি আমাকে ফিরিয়ে দিতে, তাহলে এত বড় সর্বনাশ কি হতো? আমি তোমার একমাত্র মেয়ে, বাবা হয়ে ভালো মন্দ বুঝলে না? তাই তুমি এখন তোমার ভালো মন্দ বুঝে জয়ন্তর কাছে ফিরে যেতে চাও? হ্যাঁ চাই। কাল রাতে শোনোনি দাদা কি বললো? ছেলেটার কিছু, তোমরা কেউ একবারও ভাবলে না দাদা ছেলের জ্বর হলে তোমরা কি নাচ রাখতে? আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে যেতে দাও। মা, মা, এতদিন পরে তোমার মিতা তোমার মেয়ে হয়েছে, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমার স্বর্গে আমার জন্য স্থান হয়। মা, মা গো। আমি তোকে আশীর্বাদ করছি মা, ওখানে তুই নিশ্চয়ই ঠাঁই পাবি, ওটাই তোর আসল স্বর্গ। হ্যাঁ যা, দাদু ভাইকে নিয়ে যা। আয়। দুঃখা দুঃখা। মা, মা। বৌমা, তুমি? আমি ফিরে এসেছি মা। এ বাড়িতে প্রবেশ করার অধিকার তুমি নিজে হারিয়েছো বৌমা। আমাকে ক্ষমা করুন মা, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে ছুটে এসেছি, আমাকে আর শাস্তি দেবেন না মা। শাস্তি? এই সংসারের সব দায় দায়িত্ব আমি নিজে তোমার হাতে তুলে দিয়েছিলাম বৌমা, কিন্তু তার মর্যাদা তুমি দাওনি। আমি জানতাম মেয়েরা সংসার করতে জানে, কিন্তু তোমার মতো মেয়েরা সংসার ভাঙতেও জানে। আমি ঘর বাঁধতে পারিনি মা, মিথ্যে একটা ভুলের জন্য ঘর ভাঙার খেলায় মেতে উঠেছিলাম, ভেবেছিলাম বিয়ে মানে পরাধীনতা। তুমি না শিক্ষিতা মেয়ে, মেয়েরা বিয়ের পরে স্ত্রী হয়, তার স্বামীর সুখ দুঃখ নিয়ে সে ঘর বাঁধে। আমাকে ক্ষমা করুন মা। ক্ষমা? ক্ষমা করেন আমি কে? ওর কাছে ক্ষমা চাইবার অধিকার নেই মা, ওর উপর যে অত্যাচার আমি করেছি কোনোদিন ক্ষমা পাবো না। জানো, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে জয়ন্ত উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো দিন বাড়ি ফেরে না। কাল রাত্রি থেকে এখনো বাড়ি আসেনি। আমি আর কত সহ্য করব? মা, আমি আর যাবো না। মা, আমি এই সংসারকে নরক ভেবে ভুল করেছিলাম, এখন বুঝতে পারছি স্বামীর ঘর নরক হতে পারে না, স্ত্রীর কাছে তার স্বর্গ। তাই এখানে আমার স্বর্গে আমি ফিরে এলাম, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন তুমি তোমার জেদ ভুলে আবার আমার কাছে ফিরে আসবে। আমি কি তোমায় ফিরিয়ে দিতে পারি মিতা? হ্যাঁ?